রাজশাহী নগরীর একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার শাইর। আবরার, ঘটনার বিস্তারিত জানাবেন আমাদেরকে, আর এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? এই মুহূর্তের কথা যদি বলি তাহলে বলতে পারবো যে আধা ঘন্টা হবে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এই যে পাশে যে মসজিদের পাশে যে পুকুর, সেই পুকুরে দুইজন ডুবুরি তারা নেমেছেন এবং এখানে যতদূর সম্ভব অস্ত্র ফেলে দিয়েছে এরকম একটি অভিযোগ এবং সন্দেহ রয়েছে সেনাবাহিনীর, এবং এর ফলে এখানে খোঁজ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এখানে 40 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যিনি সিও বগুড়া থেকে ফখরুল ইসলাম, তিনি এসে পৌঁছেছেন এবং আমাদেরকে জানানো হয়েছে যে তার উপস্থিতিতে কিছুক্ষণ পরে এখানে সংবাদ সম্মেলনে বিস্তারিত আসলে জানানো হবে। সকাল থেকেই নানান ধরনের গুঞ্জন চলছে, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ব্রিফ তারা করেননি এখন পর্যন্ত, এবং এখানে আটক নাকি তাদের হেফাজতে কয়জন রয়েছে সেটিও তারা জানাননি। তবে যতদূর সম্ভব বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে যে 3 জনকে তারা এখানে জিজ্ঞাসাবাদ করেছেন এবং এখানে বিভিন্ন ধরনের অস্ত্র, সরঞ্জাম, তারপরে বোমা তৈরির সরঞ্জাম সহ বেশ কিছু উপকরণ তারা পেয়েছেন যেগুলো সন্ত্রাসী কার্যের জন্য ব্যবহৃত হতো। যে এলাকাটিতে মূলত এই অভিযানটি চলছে এটি সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের বাবার বাড়ির এলাকা, এবং যে কোচিং সেন্টার ডক্টর ইংলিশ, সেই কোচিং সেন্টারের মালিক খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। এখন তিনি সহ অনিন্দ যার নাম, তিনি সহ ভেতরে আসলে কে কে আছেন সেটি এখন পর্যন্ত পরিষ্কার করছেন না। তবে পুকুরে এই অভিযানটি চলছে, এটি শেষ হলেই আমাদের ধারণা যে এখানে কি রয়েছে এবং কি মিলেছে সেটি নিয়ে ব্রিফ করবেন সেনাবাহিনীর যে 40 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিও। তারপরে আসলে বিস্তারিত জানা যাবে যে আসল ঘটনা কি। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবরার শাহির, জানাচ্ছিলেন সেনাবাহিনীর অভিযান প্রসঙ্গে।